গণ অভ্যুত্থানের ৬ মাস আজ। পরিবর্তিত পরিস্থিতিতে মানুষের সার্বিক স্বাধীনতা ও মানবাধিকার পরিস্থিতির উন্নতি হলেও তা শূন্য কোঠায় নামিয়ে আনা যায়নি। আইনশৃঙ্খলা নিয়ে হিমশিম খাচ্ছে সরকার। মূল্যস্ফীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। গেল অর্থ বছরে জাতির প্রত্যাশা প্রাপ্তির কতটুকু পূরণ হয়েছে, আরও কি করা যেত, বিষয়গুলো নিয়ে ২১ টেলিভিশনের সাথে কথা বলেছেন রাজনৈতিক নেতৃবৃন্দ। সাক্ষাৎকার নিয়েছেন সোহেল সামি। রক্তক্ষয়ী সংগ্রাম শেষে কাঙ্ক্ষিত অভ্যুত্থান। ৫ আগস্ট দেশ থেকে পালিয়ে যায় ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমূল পরিবর্তনের অঙ্গীকার নিয়ে শপথ গ্রহণ করেন ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার। তারপর কেটে গেছে ৬ মাস। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদে অভ্যুত্থানের সাথে সরাসরি সম্পৃক্ত রাজনৈতিক ও বৈষম্য বিরোধী নেতাদের কাছে প্রশ্ন ছিল, প্রত্যাশার পূরণ কতটুকু? প্রাপ্তির জায়গা থেকে আমরা অনেক ক্ষেত্রে আশাবাদী হতে পারি, কারণ বিগত ১৭ বছরে আমরা দেখেছি আমরা ঠিক করে কথা বলতে পারি না, ঠিক করে লিখতে পারি না। ফ্যাসিস্ট হাসিনা রেজিমের যারাই ছিলেন না কেন, তাদের বিরুদ্ধে কোনো প্রকার কথা বললেই তাদেরকে গুম করা হতো, তাদেরকে খুন করা হতো। আগে একটা ফ্যাসিস্ট সরকারের অধীনে ছিলাম, সেখান থেকে মুক্ত হয়ে এখন একটা গণমানুষের সরকার আমরা মনে করি। এটা যেমন একটা স্বস্তির খবর, অন্যদিকে আমাদের যে আকাঙ্ক্ষা, সেক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের মধ্যে কিছুটা হতাশাও আছে। মৌলিক মানবাধিকার, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া উঠে এসেছে তাদের কথায়। আজকে আইন শৃঙ্খলার এই ৬ মাসে আপনি উন্নতি করতে পারেন। দ্রব্যমূল্যের আজকে চরম অবনতি। কুমিল্লা আমরা সেদিনও দেখলাম একজনকে হত্যা করা হয়েছে। তাই সামগ্রিকভাবে একটা কিন্তু দেশে একটা মানে অস্থিতিশীল একটা অবস্থা বিরাজ করছে। হাসিনা সহ আসলে কিছু মানুষ দেশ থেকে পালিয়ে গেছে, কিন্তু এই আমলাতান্ত্রিক যে ব্যবস্থা আমাদের সমাজে, সেখানে কিন্তু সেই ফ্যাসিস্ট কাঠামোর লোকজনই এখনো রয়ে গেছে। অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লেভোনয়েড সমৃদ্ধ ফ্রেশ প্রিমিয়াম টি ১ কাপে কাঁপিয়ে দিন। ফ্যাসিবাদের ফেলে যাওয়া সিন্ডিকেট ভাঙা গেলে জিনিসপাতির দামও নাগালের মধ্যে চলে আসবে বলে অভিমত তাদের। বাজার নিয়ন্ত্রণ করা বলেন, সিন্ডিকেটের সমস্যাগুলো বলেন, এই সিস্টেমটা ভাঙতে আমাদের মনে হয় যে কিছুটা সময় লাগবে। সেই জন্য আসলে পরিপূর্ণ সংস্কার দরকার। ডক্টর ইউনূস সাহেব নিজে ঠিক আছে, কিন্তু যে টিমটা সাজিয়েছে, আমাদের মনে হয় টিমটার মধ্যে দক্ষতা, অভিজ্ঞতা এবং সাহসের প্রচণ্ড অভাব। আদর্শগত ভিন্নতা থাকলেও বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত রাখার প্রশ্নে সেই লক্ষ্যে সংস্কার ও নির্বাচনের ব্যাপারে একমত তারা। সোহেল সামি, ২১ টেলিভিশন, ঢাকা।